আমি দুই একটি বিষয় একটু তুলে ধরার চেষ্টা করব, যেটা ব্যবসায়ী মহল থেকে প্রত্যাশা করা হয়। আমরা কর্মসংস্থানের কথা বলি, অভ্যন্তরীণ বাজার আছে, সেটার উপর ভিত্তি করে হয়, কিন্তু রপ্তানি বাজারটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বাজার। সেজন্য রপ্তানি খাতকে কীভাবে সহায়তা দেওয়া যায় তার জন্য এবার বাজেটে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রত্যাশা আছে। যেমন কয়েকটি হলো যে রপ্তানিমুখী যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে যে সোর্স যে ট্যাক্সটা বা মূসকটা ধরা হয় সেটা কমিয়ে আনা, এটা সম্ভবত 1% আর 2.05% যদি নিয়ে আসা হয় তাহলে অনেকটা সাশ্রয়ী হবে। এছাড়া অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা নেওয়া হয় সেটাও যদি কমিয়ে আনা হয়, এটা অলরেডি একটা কস্ট যেটা ব্যবসায়ীর মূল্যের সাথে সংযোজিত হয়ে যায়। যদিও অ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে আইনেই, কিন্তু সেটা প্রকৃতপক্ষে বাস্তবায়ন অত্যন্ত কঠিন। আরেকটি বিষয় তুলে ধরবো যে আমাদের শুধু গার্মেন্টস নয়, গার্মেন্টস বহির্ভূত অন্যান্য যে সেক্টরগুলি আছে যারা রপ্তানি করে থাকে, সেখানে গার্মেন্টসের মতো বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, পায় না তারা। সেটা পার্শিয়াল বন্ড হতে পারে অথবা সেন্ট্রাল বন্ড হতে পারে। এই সুবিধাটা যত তাড়াতাড়ি আমরা বহাল করতে পারবো, আমাদের শিল্পগুলিকে তো রপ্তানি ক্ষেত্রে আরও সহযোগিতা পাবে বলে আমি বিশ্বাস করি। আরেকটি বিষয় যে মূলধনী যন্ত্রপাতি আমদানির সময় অনেক সময় ছোটোখাটো ভুলের কারণে হিউজ অ্যামাউন্টের জরিমানা আরোপ করা হয়, 200 থেকে 400%। আমি এনবিআরকে রিকোয়েস্ট করবো যে এইটা মিস ডিক্লারেশনের কারণে যেই পরিমাণ আর্থিক ক্ষতি হয় সেই পরিমাণ অথবা তার চেয়ে কিছু বেশি হতে পারে, বাট এটা 200 থেকে 400%, এটা আসলে একটা পিউনিটিভ বিষয়। এটা অনেক ক্ষেত্রে ব্যবসায়ীকে ডিসকারেজ করে। এই জায়গা থেকে বেরিয়ে এসে একটা যৌক্তিক সিস্টেম চালু করা দরকার বলে আমরা মনে করি।